নবী মুস্তাফার দরিদ্রদেরকে যারা মহব্বত করবে, এটা আমার কথা নয়, নবী মুস্তাফা ইরশাদ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন ইবনে আব্বাসিন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, রাওয়াহু ইবনে মাজাহ সহিহ মুসলিম শরীফ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার এই দরিদ্রকে যারা মহব্বত করবে, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মহব্বত যাদের অন্তরের মধ্যে রাখবে, তারা যেন আমি নবী মুস্তাফাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যারা আহলে বাইতে রাসূলের দুশমন, যারা বিদ্বেষ রাখে, দুশমন রাখে আহলে বাইতে রাসূলের ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি, নবী মুস্তাফা ইরশাদ করেছেন তারা যেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে আল্লাহ, শেষ হিজরির আগে আমাকে এই দুনিয়া থেকে আল্লাহুম্মা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। হে আল্লাহ, আমাকে শেষ হিজরি সনের থেকে আমাকে রক্ষা করো, হেফাজত করো, ওয়া ইমারাতিস সিবিয়ান, এবং শেষ হিজরির যে যুবক শাসন করবে তার থেকে আমাকে রক্ষা করো। ঠিক কিনা? এটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন। এই কারণে ওনার উপাত হচ্ছে 59 হিজরি সনের মদিনায় তৈবার মধ্যে। সুবহানাল্লাহ। এই কারণে বোঝা গেল যে আহলে বাইতে রাসূলের যারা দুশমন, ইয়াজিদ কখনো আমিরুল মুমিনিন হতে পারে না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বলে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই সোচ্চার আছি। ঠিক কিনা? এই কারণে ইয়াজিদের কর্মকাণ্ডের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলা হচ্ছে সে একজন ছিল ওয়াশারিবুল খুমুর ওয়া তারিকুস সালাওয়াত, এবং সে নামাজ ত্যাগকারী ছিল, শরাব পান করত, সে কখনো ভালো মানুষ ছিল না। ঠিক কিনা? এই কারণে আমরা ইয়াজিদের পথ অনুসরণ করি না, আমরা আহলে বাইত রাসূলের পথ অনুসরণ করি, ইমাম হুসাইনের পথে মতে আছি।